সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আপডেট দুপুরের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব চট্টগ্রামে বাকলিয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। আরও জানিয়ে দেব বাংলাদেশের রোহিঙ্গাদের বৈধভাবে মোবাইল সিম কার্ড দিতে চায় বাংলাদেশ সরকার, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব জুলাই পদযাত্রার ব্যর্থতার পর এনসিপির ফেব্রুয়ারিতে নির্বাচন করতে অনীহা। জানাবো নোয়াখালী বেগমগঞ্জে নারী সহ আটকের ভিডিও ভাইরাল, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থাকছে বিস্তারিত। এদিকে শেখ হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের শঙ্কা, ঢাকায় সচিবালয় মিটিং মিছিল বন্ধ করলে ইউনূস সরকার, আওয়ামী লীগের ভোট নিয়ে চিন্তা। এবং সর্বশেষ জানিয়ে দেব ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনূস সরকার, মবদিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ধন্যবাদ। এদিকে চট্টগ্রামে বাকলিয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে। ফেসবুকে ইকবাল হোসেন নামের এই চিকিৎসক সাহায্য চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই সময় তার মুখে রক্ত দেখা যায়। 36 সেকেন্ডের ওই ভিডিওতে চিকিৎসককে বলতে শোনা যায়, আমি ডাক্তার ইকবাল, বাকলিয়া পুরাতন 4 তলায় আছি। আমাকে বিএনপি হারুন ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দেই নাই বলে আমাকে মারছে। আমাকে মারার জন্য খুঁজতেছে, আমি লুকাই আছি একটা ঘরের মধ্যে। 999-এ ফোন দিয়েছি, 20 থেকে 30 মিনিট হয়ে গেছে, ওরা আসতেছে না। আমার ভাগ্নিকে নিয়ে গেছে, আমাকে বাঁচান ভাই। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, বাকলিয়া থানা নূর বেগম জামে মসজিদের পাশে চিকিৎসক ইকবাল হোসেন একটি বাড়িতে নির্মাণ কাজ শুরু করেন। দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে বলে জানা যায়। চাঁদা না দেওয়ায় স্থানীয় প্রভাবশালীরা তাকে মারধর করেন। চিকিৎসক ইকবাল হোসেন দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে হামলা হয়েছে, তাকে পুলিশ এসে উদ্ধার করেছে। বাকলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন এক বিবৃতিতে বলেন, বিএনপির নেতা জড়িত থাকার আমরা প্রমাণ পেয়েছি। এদিকে বাংলাদেশের রোহিঙ্গারা সিম কার্ড পাবেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বৈধভাবে মোবাইল সিম কার্ড পান না, কিন্তু তাদের অনেকের কাছেই বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন সংস্থার সিম কার্ড রয়েছে। সরকার এটিকে নিরাপত্তার দিক থেকে উদ্বেগজনক মনে করেন। ডিডব্লিউর কন্টেন্ট পার্টনার এক রিপোর্টে বলেছে, এই পরিস্থিতি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বৈধভাবে সিম ব্যবহার করার সুযোগ দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। সূত্র জানাচ্ছে, চলতি মাসেই রোহিঙ্গাদের সিম ব্যবহার করার সুযোগ দেওয়ার বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকও হয়েছে। 2023 সালে রোহিঙ্গাদের সিম দেওয়ার চিন্তা করেন তৎকালীন সরকার। সে সময় রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক সিম ব্যবহারে আলোচনা হয়েছিল, যদিও পরে বিষয়টি আর এগোয়নি। এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির 4 মোবাইল অপারেটরের সঙ্গে রোহিঙ্গাদের সিম দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিটিআরসির ও অপারেটর সূত্র মতে 25 আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা। ওই তারিখের মধ্যে প্রাথমিকভাবে কিছু সিম দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বর্তমান নীতি অনুযায়ী সিম দেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র ও বায়োমেট্রিক প্রয়োজন হয়। যেহেতু রোহিঙ্গাদের সে ধরনের পরিচয়পত্র নেই, তাই তাদের সিম দেওয়া নিয়ে বিকল্প উপায় ভাবা হচ্ছে। অপারেটরদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, মোবাইল অপারেটর রোহিঙ্গাদের জন্য একটি ভিন্ন নম্বর সিরিজ থাকবে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কাছে রোহিঙ্গাদের নিবন্ধন নম্বর রয়েছে, যেটাকে সাধারণ প্রোগ্রেস আইডি বলা হয়। সে আইডির বিপরীতে 18 বছরের বেশি বয়সীরা সিম পাবেন। এদিকে জুলাই পদযাত্রা ব্যর্থতার পর এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচনের অনীহা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচনের অংশ নেওয়ার ব্যাপারে স্পষ্ট অনীহা প্রকাশ করেছেন। পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সে সময় নির্বাচন হলে যারা শহীদ হয়ে কবরে আছেন তাদের জীবন ফিরিয়ে দিতে হবে, আর যে ভাইটি হাত হারিয়েছে তার হাত ফিরিয়ে দিতে হবে। তিনি এই বক্তব্যের মাধ্যমে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রাণ হারানো ও আহতদের প্রতি সম্মান প্রকাশ করেন, যা এনসিপির রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করে। এদিকে রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট এনসিপি যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দিন এই মন্তব্য করেন। তার বক্তব্যের সমর্থনে নেতাকর্মীরা স্লোগান দিয়ে উৎসাহ প্রকাশ করেন, যা সম্মেলনের উত্তপ্ত পরিবেশের ইঙ্গিত দেয়। 2024 সালে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে সহিংসতা প্রায় 400 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসে।
এনসিপি এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে, কিন্তু তাদের পরিকল্পিত পদযাত্রা রাজনৈতিক কার্যক্রম প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। এই ব্যর্থতার প্রেক্ষাপটে এনসিপির নেতৃত্বে ফেব্রুয়ারি 2026-এর প্রস্তাবিত নির্বাচনের প্রতি আস্থা প্রকাশ করেছে। জুলাই পদযাত্রার আগে নাসিরউদ্দিন পাটোয়ারি টেলিভিশনে এক টক শোতে বলেছিলেন, নির্বাচনে এনসিপি 300 সিটে জয়লাভ করবে। অথচ মাত্র এক মাসের মাথায় নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বদলে যাওয়া নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এদিকে নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার। নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটকের 2 দিন পর মোহাম্মদ নোমান বাবুকে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে আজ দুপুরের দিকে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুবুর ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত মোহাম্মদ নোমান বাবু বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী জেলা শাখার অধীনস্থ বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নোমান বাবুকে দলের দায়িত্ব থাকা অবস্থায় সংগঠনের পরিপন্থী অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছেন, যাহা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নিকট সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এই অসামাজিক কার্যক্রমে তাদের জড়িত থাকার কারণে আপনাকে বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল থেকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কৃত করা হলো। অভিযোগের বিষয়টি জানতে চাইলে মোহাম্মদ নোমান বাবু বলেন, আমাকে বহিষ্কারের বিষয়টি শুনেছি, তবে আমাকে একটি নারী সহ ফাঁসানো হয়েছে। যারা ফাঁসিয়েছে তারা এখন বলবে আমি নির্দোষ। এদিকে হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের শঙ্কা, ঢাকা সচিবালয়ে মিটিং মিছিল নিষিদ্ধ, ভোট নিয়ে চিন্তা আওয়ামী লীগের। সরকারিভাবে এই নির্দেশিকার কোনো কারণ জানানো হয়নি, তবে একাধিক সূত্রে থেকে জানা গিয়েছে সচিবালয়ে হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করেছে ইউনূস সরকার। বাংলাদেশ সচিবালয়ে কর্মচারীদের মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি সরকারি বিষয় ছাড়া অন্য কোনো ইস্যুতে ঘরোয়া বৈঠকও করা যাবে না সচিবালয়ে। এদিকে সচিবালয়ে থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে উপযুক্ত কারণ দেখিয়ে আগাম অনুমতি নিতে হবে। সরকারিভাবে এই নির্দেশিকাও কোনো কারণ জানানো হয়নি, তবে একাধিক সূত্র থেকে জানা গেছে সচিবালয়ে হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে বাংলাদেশ সরকার। সাবেক প্রধানমন্ত্রীর সময়ে 46 জন হাসিনা অনুগত আমলা সরকারি চিহ্নিত করছে। বিগত কয়েক মাস যাবৎ তারা নিজেরা সংগঠিত হতে শুরু করছে বলে সরকার জানতে পেরেছে। ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা বনানী ক্লাব সহ অভিজাত জায়গায় তারা বৈঠক করছে বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে। এদিকে বাংলাদেশ সচিবালয়ে হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের নজির অতি রয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগের অনুগামী অফিসারেরা বিদ্রোহ ঘোষণা করেছেন। তারা জনতার মঞ্চ নামে একটি সংগঠন গড়ে তোলেন। তখন ওই সংগঠনটির এখন অস্তিত্ব না থাকলেও এই কৌশলে আওয়ামী লীগপন্থী কর্মী অফিসার আমলারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারেন। এক আধিকারিকের কথায় সবচেয়ে চিন্তা নির্বাচন নিয়ে। কর্মচারীরা সম্মিলিতভাবে নির্বাচনের কাজে অসহযোগিতা করলে নির্দিষ্ট সময়ের ভোট করানো কঠিন হয়ে পড়তে পারে। দেশের প্রধানমন্ত্রী সচিবালয়ে আমলা বিদ্রোহ হলে দেশের সব অফিসে তা ছড়িয়ে পড়তে পারে। এদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনূস, মব দিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ক্রমেই বেড়ে চলেছে, যার পেছনে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার ঘনিষ্ঠ সমর্থকদের পরিকল্পনা। বিশ্লেষকদের মতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও ইউনূস এটি একটি কৌশলগত চাল হিসেবে ব্যবহার করছেন। জামাত ও এনসিপির সঙ্গে সমন্বয়ে ইউনূস গোষ্ঠীর যে কোনো মূল্যে নির্বাচন সময়সূচি পিছিয়ে দিতে চাইছেন, যেখানে বিপদগামী হয়ে উঠেছেন বিএনপিও। এদিকে আজ অনুষ্ঠিত জাতীয় যুব সমাবেশে এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা দেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এ সময় নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য শহীদদের জীবন ফিরিয়ে দিতে হবে। একই সিস্টেমে নির্বাচন হলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। তিনি বলেন, শেখ হাসিনা বিচারের পরেই নির্বাচন তারিখ ঘোষণা শোভনীয় হবে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই যোদ্ধাদের ক্রিমিনালাইজেশন করা হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জন্য বাংলাদেশের কোনো জায়গা নেই। সূত্রের তথ্য অনুযায়ী নির্বাচনের সময় পেছানোর জন্য মব সন্ত্রাস ও গণপিটুনির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি আগস্ট মাসে প্রথম 11 দিনে অন্তত 14টি গণপিটুনির ঘটনা, 10 জন নিহত ও 13 জন আহত হয়েছেন। এদিকে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন জানিয়েছেন, এবছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গণপিটুনিতে
৭৯ জন নিহত হয়েছেন, যার সঙ্গে আগস্টের ঘটনাগুলো যুক্ত করলে মৃত সংখ্যা দাঁড়ায় ৮৮ . এদিকে আহত হন ২২৬ জন। আইন ও সালিশ কেন্দ্রে জানিয়েছে এই সময় মব সন্ত্রাসের ১১১ জনের মৃত্যু। এসব ঘটনা অনেকটি বিএনপি সংশ্লিষ্টতা রয়েছে।